একদিন ফাতিমা রাদিয়াল্লাহু সাল্লাম দুপুরের গরমে যাতা ঘোরাতে ঘোরাতে ঘুমিয়ে পড়েছে, অথচ তার রুটি তৈরি করা ও তাজবি পাঠ করাও জরুরি ছিল। আবার ওদিকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু সাল্লামও গরমে ঘুম ভাঙার আশঙ্কা ছিল। তাই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ফাতিমা রাদিয়াল্লাহু সাল্লামের এমন অবস্থা দেখে তার ঘুম না ভাঙিয়ে তিনজন ফেরেশতা পাঠিয়ে তিনটি কাজ সম্পাদন করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, মহান আল্লাহ তাআলার তিনজন ফেরেশতা তিন ধরনের কাজ সমাধান করে দিলেন। একজন ফেরেশতা অদৃশ্য অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু সাল্লামের অসমাপ্ত জব পিষে আটা তৈরি করে দিলেন। দ্বিতীয়জন হযরত হুসাইন রাদিয়াল্লাহু সাল্লামের ঘুম যাতে না ভাঙে সেজন্য তার গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়ালেন। আর তৃতীয় ফেরেশতা এক রমণীর রূপ ধারণ করে এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু সাল্লামের পর্দা রক্ষার দায়িত্ব গ্রহণ করে তার অসমাপ্ত তাসবিহসমূহ পাঠ করেন। এভাবে মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদেরকে কাজকর্মে তার ফেরেশতা দিয়েই সমাধান করে দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু সাল্লামের এরূপ বিস্ময়কর ঘটনা শুনে উপস্থিত সকল সাহাবায়ে কিরাম ও উম্মে আইমান রাদিয়াল্লাহু সাল্লাম বিস্মিত হলেন। সকলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু সাল্লামের জন্য প্রাণ ভরে দোয়া করলেন, কারণ এই ঘটনাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে কিন্তু শোনাচ্ছিলেন, তাই তারা এরূপ ঘটনা শুনেই বিস্মিত হয়ে গিয়েছিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগটি। তো এই যে দেখুন, আমি কিন্তু কখনোই আগে ডিআইওয়াই করি নাই, তো এই প্রথমে আমি করতে যাচ্ছি। আর এই যে এই রঙগুলো আমি কিনে নিয়ে আসছিলাম। তো সত্য কথা বলতে আসলে কেমনটা হবে আমি জানি না, তো তারপরেও আমি চেষ্টা করছি আর আপনাদের সাথে রেখেই কিন্তু আমি চেষ্টাটা করছি। আপনারা দেখুন আমার ডিআইওয়াই কেমন হয়। আর প্রথমে আপনারা দেখেছেন আমার কিচেনের কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, সেগুলো কিন্তু আমি ক্লিন করে দিয়েছি। আসলে কিচেনে যে আর্টিফিশিয়াল ফুল বা যা কিছুই আর কি কিচেনে থাকে, এগুলো কিন্তু খুবই অল্প দিনে তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়। আর কিচেনটা কিন্তু চেষ্টা করতে হয় যে সবসময় একটু ক্লিন রাখার জন্য, কেননা এই তেল চিটার কারণে কিন্তু রান্নাঘরের জানালা সব কিছুই অপরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু আমার আর্টিফিশিয়াল ফুলগুলো প্রথমেই ধুয়ে দিয়েছি আর কি, ক্লিন করে নিয়েছি। তো ওগুলো শুকিয়ে গেলে আমি আবার জায়গায় রেখে দিব। আর দেখা যায় সংসারের টুকিটাকি কাজ করতে করতেই কিন্তু সারাটা দিন আমাদের শেষ হয়ে যায়। তো আর এটাই তো আমাদের কাজ, আসলে সকালটা শুরু হলে আর রাত পর্যন্ত সংসার নিয়েই কিন্তু আমাদের যত কাজকর্ম সব কিছু। যেহেতু পুরুষরা সবাই তাদের কাজকর্মে চলে যায় বাইরে, আর আমরা যারা নারীরা ঘরে থাকি, আমরা চেষ্টা করি তাদের জন্য ঘরটা সুন্দর একটা পরিপাটি করে রাখার জন্য, যেন এই ঘরে তারা যখন আসবে তাদেরও এক অন্যরকম প্রশান্তি কাজ করে। তো সেইভাবেই চেষ্টা করি যেন হাজব্যান্ড ঘরে এসে ঘরটা একটা স্বর্গীয় ভাব অনুভব করতে পারে আর কি। ওরকমটা বলতে যেন মনের ভিতর তার একটা আলাদা শান্তি কাজ করে, যে না, এখানে আসলে তার মনের ভিতর অনেক বেশি ভালো লাগে, সারাদিনের যে ক্লান্তিটা সেটা যেন সে ভুলে যায়। তো এই তো এখানে কিন্তু আমি ডিআইওয়াইটা করে নিচ্ছিলাম। তো দুইটা জারে আমি ডিআইওয়াই করব, আর এই জারগুলোতে কিন্তু আমি মূলত গাছ রাখার জন্যই এগুলো রেডি করছি। যে গাছগুলো আর কি আমি রাখবো, এগুলো হলো সিঙ্গোনিয়াম যে গাছগুলো, আমি ওগুলোই মূলত আপাতত রাখবো। তো যাই হোক, করে নিচ্ছি, তারপর ভাবনা চিন্তা করা যাবে যে কোন গাছগুলো রাখা যাবে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই ডিআইওয়াইটা কেমন হয়েছে। আর আমি দুইটা জারে মূলত দুই কালারের রং দিয়েই করে নিব। আচ্ছা, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তো যদি ভুল হয়ে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু ভালো লাগে, চাইলে কিন্তু আপনি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট বোনটির পাশে থেকে যেতে পারেন। কেননা আপনাদের উৎসাহিত করলেই আমি কিন্তু আরও বেশি উৎসাহিত হব।
আর কি আপনারা যদি আমার পাশে থাকেন তো আমি বুঝতে পারবো যে না আপনারা আমাকে উৎসাহিত করছেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার এই ভিডিওটি। তো এই তো ওদিকে তো আর্টিফিশিয়াল ফুলগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো আমি এই যে কিচেনে যেখানে রাখার সেখানে কিন্তু আমি রেখে এই যে গুছিয়ে নিয়েছি আর কি, সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, শুধু ডিআইওয়াই বা কিচেনের কাজকর্ম করলে তো হবে না, দুপুরে আবার খাওয়া দাওয়াটাও তো করতে হবে। তাই এখানে আবার রান্নাতেও চলে এসেছি। এখানে আমি মূলত মাছ ভুনা করে নিচ্ছিলাম আর কি, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর সঙ্গে আমি ভাজি করে নিব। তো ভাজি করাগুলো আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি না, ভিডিওটা তাহলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না, কেননা আপনাদের মিষ্টি কমেন্টগুলোই কিন্তু আমার অনুপ্রেরণা। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক বেশি প্রয়োজন। এদিকে এই যে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন এগুলো কিন্তু নিয়ে নিচ্ছিলাম, ঢেলে নিচ্ছি আর কি, রান্না তো কমপ্লিট। আর এই যে এখানে ভাজিটাও করে নিয়েছি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি আর আলু দিয়ে বেগুন ভাজি করে নিয়েছি। তাই তো এগুলোই ছিল আজকের রান্না বান্না। তো ভিডিওটা এ পর্যন্তই রেখেছি, নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু।